আসসালামু আলাইকুম সবাই। আজকে পবিত্র জুম্মা মোবারক। আমি আজকে চলে গেলাম কুমিল্লার বিখ্যাত সবচেয়ে বড় দ্বিতীয় কবুতর বাজারে। কিন্তু আমি কবুতর কিনতে যাইনি, আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমাদের কুমিল্লাতে যত বড় বাজার আছে এটা কিন্তু অনেকে জানে না। এখানে আসলে আপনারা সব ধরনের পশু পাখি পেয়ে যাবেন। লাভবাটিয়া থেকে বিভিন্ন ধরনের পশু পাখি পেয়ে যাবেন আপনারা এই বাজারটিতে। আরো পেয়ে যাবেন দেশি হাঁস, দেশি মুরগি, রাতা মুরগি, টার্কি মুরগি, আর হ্যাঁ বিভিন্ন প্রজাতির কিন্তু বিড়াল আছে এখানে, যা আপনার দাম ও পছন্দ অনুযায়ী কিনতে পারবেন। সবগুলো পশু পাখির নাম একটা একটা করে বলতে গেলে বলে শেষ করা যাবে না। প্রতি শুক্রবারে নামাজের পর শত শত মানুষের ভিড় হয় এই বাজারটিতে। বিভিন্ন প্রজাতির মুরগি আছে এখানে, যা আমি নামও জানি না। বিভিন্ন পোষা প্রাণীদের চিত্র তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। এক ছোট ভাই দেখছি কোয়েল পাখি এন্ড কোয়েল পাখি ডিম নিয়ে বসে আছে। আপনারা কিনতে না পারলে বাজারটিতে এসে ঘুরে যাবেন, দেখবেন অনেক মজা পাবেন। এই বাজারটিতে কিভাবে আসতে হয় আমি বলে দিচ্ছি। আপনারা কুমিল্লার মানুষ টমসন ব্রিজ চিনেন। টমসন ব্রিজ থেকে চলে আসতে হবে দিদার মার্কেটে, ভাড়া রাখবে 15 টাকা করে। আর যদি কোটবাড়ি বিশ্ব রোড থেকে আসেন তাহলে ভাড়া রাখবে 10 টাকা করে। এই দিদার মার্কেটটা হচ্ছে টমসন ব্রিজ থেকে কোটবাড়ি যাওয়ার পথে। সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক করে আসবেন। যারা পশুপ্রেমী তাদের জন্য এই বাজারটি হচ্ছে একটি পারফেক্ট বাজার। আপনারা বাইক নিয়ে আসলে এখানে বাইক পার্কিং করার জায়গা আছে, কোনো টাকা লাগে না, নিজ দায়িত্বে আপনি বাইক রাখতে হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাই আমরা তো টিকটক দেই। টিকটকে দেখো। জি ভাই। এখানে ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহর অশেষ রহমতে বড় কিছু হয়নি। বাজারটি একবার রাস্তার পাশাপাশি হওয়াতে গাড়ি চলতে একটু অসুবিধা হয়। আর আমি বাজারটিতে এসে তো ভালো লাগতেছিল যে যাওয়ার কথা ভুলে গেছি। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।